সংকল্প রামরাজ্যের রামরাজ্য নির্মাণের সংকল্পে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের মূর্তি পুজো যজ্ঞ ভজন সন্ধ্যা নরনারায়ণ সেবা অনুষ্ঠান আসানসোল দক্ষিণ বিধানসভার নতুন এগরাতে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ আরো অনেকে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, আমি রেসপন্সিবল, আমি এমপি এমএলএ একাধিকবার, আমি আপনাকে বলছি নিচটা গোটা ফাঁকা করে নিয়ে যাচ্ছে। আপনারা ভাবছেন আমরা তো সাইকেলে 2-4 বস্তা পাচ্ছি, এই দুর্মূল্যের বাজারে মাসে 20-30 হাজার টাকা কামাই হয়ে যাচ্ছে, কিন্তু তার আপনাদেরকে সামনে রেখে নিচে কি করছে এবং ইসিএল এর যে অফিসিয়াল মাইনিংস আছে সেটা যদি 10টা মাইনিংস হয়, এখানে 100 ইলিগাল মাইনিংস ফাংশন করছে এবং মাঝখানে কদিন সপ্তাহ বন্ধ ছিল, 3 জানুয়ারি থেকে আবার চালু হয়ে গেছে। ওই যে বললাম নতুন বোতল পুরনো মদ, ব্যবস্থা একই, টাকা একই জায়গায় যাচ্ছে। আগে একজন থাকতো গেটকিপার হিসেবে, এখন আরেকজনকে গেটকিপারের দায়িত্ব দেওয়া আছে। এগুলো লুকানো থাকে। দেশের মধ্যে সবচেয়ে বেশি ছাত্র শূন্য এই বাংলা, কেন্দ্রের রিপোর্ট সামনে এসছে গত বছরের সার্ভে পর। এটা তো স্বাভাবিক, শিক্ষার তো দরকার নেই। 30% মুসলমান ভোট আর লক্ষ্মী ভান্ডার দিয়ে কিছু ভোট হয়ে গেল 45%। সরকার তৈরি হয়ে গেল। আমরা পেয়েছি 2,33,27,000 ভোট, একটা ছাপ্পা নেই। পুরাকে পুরা হিন্দু ভোট আর সঙ্গে কিছু ট্রাইবাল ভোট। আর মমতা পেয়েছে 2,75,00,000 ভোট, 2 কোটি মুসলমানের ভোট, 40 লক্ষ ছাপ্পা ভোট আর 35 লাখ লক্ষ্মী ভান্ডারের ভোট। শিক্ষা দরকার নেই, চাকরি দরকার নেই, ঠিক আছে, হবে তো। এবারে মমতা ব্যানার্জির পুলিশ নেপাল হয়ে বের করে দিয়েছে। অনেক জায়গায় তো অরক্ষিত আছে বর্ডার। ধানবাদিতে যে তাদের আইন আছে, সে আইনের সুযোগটা সে দিচ্ছে, কিন্তু এটা অনন্তকাল হবে না। কানাডা দেখছেন তো, মোদিজি এখন দেশের নেতা নয়, বিশ্ব নেতা। কানাডাতে দেখলেন তো ভারত বিরোধী প্রধানমন্ত্রীর হাল কি হলো, দেখলেন তো। আমেরিকাতে হিন্দু শক্তি জেতালো এবং ডোনাল্ড ট্রাম্প নিজে হিন্দু কমিউনিটির কাছে ভোট চাই, ভোটের আগে। এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীজির যে আন্তর্জাতিক স্তরে তার যে প্রভাব, প্রতিপত্তি এবং তার যে নেতৃত্ব, সেই জন্যই আজকে ভারতবর্ষ এই জায়গায় গেছে। অতএব টাইম লাগছে, কিন্তু সবই হবে, চিন্তার কোনো কারণ নেই। দলটা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, 15 কোটি তার এখন অব্দি মেম্বার হয়েছে। পশ্চিমবঙ্গে প্রায় 50 লক্ষ লোক এই পার্টির মেম্বার, ফর্ম ফিল আপ করে, মিস কল দিয়ে। তার স্বাভাবিকভাবে আমি একজন বিজেপির কার্যকর্তা হিসেবে বলেছি যে ভবানীপুর আসন ভারতীয় জনতা পার্টি এবং মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াবে সেখানে তাকে হারাতে হবে। দায়িত্ব আমাকে দিলে আমি পালন করবো। আমাদের ডায়ে বায়ে যারা বসে আছে যাকে দেবে সে ভালো করবে। বিকাশ ভবন জানালো যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এখন হবে না, ছাত্র সংসদ নির্বাচন বিকাশ ভবন জানিয়ে দিয়েছে। কি বলবো? বিকাশ ভবন মানে তো কালীঘাট, এখানে তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। যাদবপুরে মনে হয় ছাপ্পা মারতে পারবে না, ওখানে মনে হয় নরেন চক্রবর্তী নাই, ওখানে মনে হয় বিধান উপাধ্যায় নাই। ছাপ্পা ছাড়া আছে নাকি? দুর্গাপুর কর্পোরেশনের ভোট হয়েছিল 17 সালে, অনুব্রত মন্ডল আর অরূপ খাড়া এসে লুট করেছিল, মনে নেই আপনাদের? দুর্গাপুর কর্পোরেশনে ভোট দিতে দিয়েছে। পঞ্চায়েত ভোট হয়, কর্পোরেশনে ভোট হয়, পৌরসভার ভোট হয়। ফ্যামিলি নিয়ে যান না ভোট দিতে? বলে হ্যাঁ জ্যাঠামশাই ভোট হয়ে গেছে, যান বাড়িতে যান, ছুটি কাটা। দাদা, শাসক দল বলছে যে কয়লা বালি নিয়ে ইডি সিবিআই আবার ইলেকশন আসছে, আবার নাচ হবে, এটা একটা নাটক হচ্ছে, এখনো কোনো রেজাল্ট পাওয়া যায়। কি রেজাল্ট পাওয়া যায়? শাসক দল বলছে কয়লা বালি নিয়ে ইডি সিবিআই যা হচ্ছে এটা কিছুই হয় না। আপনার এখানে জসিমউদ্দিন নাকি বড় একটা ঠিকাদার আছে, তার সব অ্যাকাউন্ট আইটি ফ্রিজ করে রেখেছে, ওটা আছে আপনাদের কাছে? মলয় ঘটকের পিএ শঙ্কর, মলয় ঘটক কতবার ঘুরে এসেছে ওখান থেকে?
আপনারা জানেন কেষ্ট 2 বছর জেল কেটেছে, কেষ্টর কোনো অ্যাকাউন্ট অপারেট হতে পারছে না, তার সব প্রপার্টি, তার সিকিউরিটি সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করেছে ইডি। ওরা খোঁজ রাখেন, ওরা বাইরে দেখাতে হয় ওদেরকে, নইলে যে কটা লোক এখন ঘুরে বেড়াচ্ছে সে কটা লোক কেউ পাবে না চাঙ্গা রাখাতে। আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট, আনন্দ বার্তা।